আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করব আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসের মধ্যে আপনাদের প্রত্যেককে স্বাগতম। ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে ছোট করে একটা রিকোয়েস্ট, যারা আজকে কম্পিউটার টেকে ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। স্বাগতম আপনাদের নতুন আরেকটি ক্লাসের মধ্যে। আজকে আমরা শিখবো ইনসার্ট মেনুর কভার পেজ, মানে এই পেজ অংশের কাজগুলো নিয়ে। আমরা গত পর্বগুলোর মধ্যে হোম ট্যাবসের এবং ফাইল মেনুর ক্লাসগুলো শিখেছিলাম। আজকে আমরা ইনসার্ট মেনুর এই পেজ থেকে কভার, ব্ল্যাঙ্ক এবং পেজ ব্রেক এগুলো শিখবো। আজকে মূলত হচ্ছে আমাদের কভার পেজ ডিজাইন। কভার পেজ ডিজাইনটা কি? আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট কিংবা 4-5 পৃষ্ঠার কোনো অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন, বা যখন আমি কোনো কোম্পানিতে জব করি, ওই প্রতিষ্ঠানের ওই পোস্টের বিভিন্ন রিপোর্ট আমাকে দাখিল করতে হয় বা কোনো কিছু নোট করতে হয়, অবশ্যই আমাকে কোনো পেজের মধ্যে লিখে প্রতিবেদনটা প্রিন্ট দিতে হয়। যদি আমি কোনো বসের কাছে সাবমিট করতে যাই, তো উপরের যে পৃষ্ঠাটা এটা সুন্দর করে সাজিয়ে নিতে হয়। আমরা করোনাকালীন সময়ের মধ্যে দেখছি অনেক প্রতিষ্ঠানে, আমাদের বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাসাইনমেন্টের চাহিদা ছিল প্রচুর। সেই ক্ষেত্রে আমাদের উপরের যে কভার পেজটা ছিল, অনেকে আমরা তৈরি করতে পারি নাই শিক্ষার্থীরা। এই কভার পেজটা ডিজাইন করার জন্য আমাকে ইনসার্ট মেনুর এই কভার পেজে যেতে হবে। এটা যদি আমরা মনে করি পাঠ্যপুস্তক কিংবা বিভিন্ন ডায়েরি বা বিভিন্ন কিছুর যেই উপরের ডিজাইনটা থাকে ওইটা তৈরি হবে এমন না, এটা জাস্ট স্বাভাবিক যে অ্যাসাইনমেন্ট কিংবা প্রতিবেদনের যেই উপরে যে স্বাভাবিক কভার পেজটা থাকে সেটাকে দেয়া। সো এখান থেকে আমি এই কভার পেজটি সিলেক্টেড করলাম। আপনি যাবেন এই ইনসার্টের কভার পেজ অপশনে, তারপরে যে এই কভার পেজে যাবেন। যারপর দেখেন এই যে আপনার ডকুমেন্টের ফার্স্ট পেজটা এমন হয়েছে। এখন আপনি ডকুমেন্ট টাইটেলের করে আপনি যদি কিছু লিখতে চান, আজকে কম্পিউটার টেক, এটা আমি টাইটেল লিখলাম। সাবটাইটেল যদি আপনি কোনো কিছু লিখেন, সাবটাইটেলে দি টেকনিক্যাল সাপোর্ট লিখলাম। ডেটের করে জাস্ট ক্লিক করে আজকের ডেটটা আমি বসিয়ে দিলাম। তারপর নিচে এসে এটা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, বা আমি এন্টার দিয়ে চাইলে আরো কোনো কিছু আমি এখানে লিখতে পারবো। এই হচ্ছে আমার কভার পেজ ডিজাইন। আমার যদি এটা ভালো না লাগে তাহলে আমি এই কভার পেজে যাব। কভার পেজে গিয়ে এখানে আরো অনেক রকম স্টাইলের কভার পেজ আছে, ওগুলো আমি অ্যাড করে দিতে পারবো। এখন অনেকে বলতে চাচ্ছেন যে এই কভার পেজটা তো আমার পছন্দ না, আমি ইউনিক স্টাইল নিজের মতো করে কভার পেজ তৈরি করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন, তবে ইনসার্ট মেনু, আপনার এই টেক্সট বক্স, তারপরে শেপস, অনেক কিছু প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনার পুরো এমএস ওয়ার্ডটা পূর্ণাঙ্গভাবে শিখা কমপ্লিট হলে তারপর আপনি ইচ্ছা মতো কভার পেজ তৈরি করতে পারবেন, কারণ এটা অনেক কিছু নিয়ে তৈরি হয়। পিকচার, টেবিল, হোমের কিছু কাজ, ইনসার্টের ডিজাইন, লেআউট, মেনু মিলিতভাবে এখান থেকে অনেক কিছু নিয়ে। আর এখানে ইনসার্ট থেকে কভার পেজ হচ্ছে আপনার এখানে ফরম্যাট দেওয়া থাকে, জাস্ট আপনি কাস্টমাইজ করে নিলে আপনার কভার পেজটা তৈরি হয়ে যাবে। এখানে আরেকটি কাজ হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আমরা গত ক্লাসে যখন হোম ট্যাবসের ফাইন্ডে গিয়ে ফাইন্ড আউটের কাজ শিখছিলাম, অনেকগুলো পেজ যে আমরা কিভাবে মাঝের পেজগুলোতে যাব, এই কাজটা যদি কেউ মিস করে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ক্লাসের ভিডিওটা দেখে আসবেন। কিভাবে নতুন পৃষ্ঠা নিতে সেটা এই কাজটা দেখানোর পরিপ্রেক্ষিতে আমি আপনাকে দেখাইছিলাম। কিবোর্ডের কন্ট্রোল ধরে এন্টার বাটন প্রেস করলে নতুন পৃষ্ঠা সংযুক্ত হবে। এখন আপনি সেটা এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে নেওয়া হয়। এই যে ব্ল্যাঙ্ক পেজ, আমি যদি ক্লিক করে এখানে পেজ কটা 2টা দেখেন, আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম 3টা, ব্ল্যাঙ্ক পেজ 4টা, ব্ল্যাঙ্ক পেজ 5টা, মানে এখানে নতুন পাতা সংযুক্ত হচ্ছে। এই ব্ল্যাঙ্ক পেজের যেই কাজ, পেজ ব্রেকের সেম একই কাজ। আপনি যদি পেজ ব্রেকেও ক্লিক করেন একইভাবে নতুন পৃষ্ঠা সংযুক্ত হবে। পেজ ব্রেক, তাহলে আমি এই ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক একই কাজ, শুধু কভার পেজে এখানে নতুন কিছু কাজ আসছে। সো আমি যদি এই যে এখান থেকে 23 থেকে প্রথম পৃষ্ঠায় যাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে হোম প্রেস চাপতে হবে, ফার্স্ট পেজে চলে আসছে। এটা কিন্তু আমি এই হোম ট্যাবসের ফাইন্ড আউটের ক্লাসটা দেখেছি সময়, আপনাদের গত ক্লাসে বলে দিয়েছিলাম। সো ইনসার্টের ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক একই কাজ, নতুন পাতা সংযুক্ত হওয়া। আর কভার পেজটা হচ্ছে আপনার ইউনিক স্টাইলের কভার পেজ তৈরি করা। প্রয়োজন না হলে এখান থেকে এই যে দেখেন রিমুভ কারেন্ট কভার পেজ। আর আপনি যদি মোর কভার পেজ ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে office.com এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এখন কথা হচ্ছে প্রয়োজন নাই, দেন রিমুভ কারেন্ট কভার পেজ। এই হচ্ছে আজকের ক্লাসটা, আপনি কিভাবে কভার পেজ নতুন পৃষ্ঠা সংযুক্ত করতে পারবেন। নেক্সট ক্লাস হবে আমাদের টেবিল নিয়ে। এমএস ওয়ার্ডের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে এই টেবিল। সো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।